হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলেন আজকে আপনাদের একটা জার্নির গল্প শোনাই। তো আজকে আমি যাচ্ছি আমার আব্বু আম্মুর সাথে ঢাকা থেকে আমার হোমটাউন চাঁপাইনবাবগঞ্জ। তো হঠাৎ করে মনে হলো যে ট্রেনে না গিয়ে ফ্লাইটে যাই, তাহলে আব্বু আম্মুর একটু কষ্ট কম হবে। তো যেই ভাবা সেই কাজ, ফ্লাইটে টিকিট বুকিং দিয়ে আমরা সরাসরি চলে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে গিয়ে আমরা জানতে পারি যে আজকের আমাদের যে ফ্লাইটটা সেটা একটু দেরি হবে, যার কারণে আমাদের অনেকক্ষণ সময় ডোমেস্টিক এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়। তো এই অবস্থায় আমার কাজিন ইকো আমাদের সাথে দেখা করার জন্য চলে আসে এবং আমরা তার সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম এবং সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। এরপর আমাদের বিমানের অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে আমরা একটা বাসে করে বিমানের কাছে চলে যাই। বাসে যাওয়ার সময় আম্মুকে দেখিয়ে দিচ্ছিলাম যে বাংলাদেশের বিমানগুলো 787 বা 777 বা ড্যাশ বিমানগুলো দেখতে কেমন হয়ে থাকে। আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছিল যে সূর্য একটু পরে অস্তমিত হয়ে যাবে বা সন্ধ্যা ঘনিয়ে আসছে। এরকম একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা টেক অফ করি। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো আমাদের বিমানটা যখন 7 থেকে 8,000 ফিট উপরে ওঠে তখন আমরা একটা নতুন পরিবেশ দেখতে পাই। উপরে তখনও সূর্যের আলো ছিল এবং মেঘগুচ্ছগুলো আলোর ঝলকানিতে চকচক করছিল। আমার আম্মু কিছুটা টার্বুলেন্সে ভয় পেলেও পরবর্তীতে আশেপাশের পরিবেশ দেখে তার ভয় নিমিশেই কেটে যায়। ঢাকা থেকে রাজশাহী যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো আমরা খুব তাড়াতাড়ি রাজশাহীতে পৌঁছে যাই। রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। আমরা ল্যান্ড করার সাথে সাথে আমার বন্ধু রোকন, সে রাজশাহী বিমানবন্দরে চাকরি করে এবং সে আমাদেরকে রিসিভ করার জন্য আসে। দ্যাট ওয়াজ অ্যামেজিং। একদম শেষে আমার প্রিয় বন্ধু আশিক এবং তার ওয়াইফ সিথি আমাদের জন্য অপেক্ষা করছিল বিমানবন্দরের বাইরে। অ্যান্ড বলা যেতে পারে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জার্নি অফ মাই লাইফ। অ্যান্ড আই উইশ যে এই ধরনের মেমোরেবল জার্নি ভবিষ্যতেও আসবে আমাদের সবার জীবনে। অ্যান্ড সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। স্পেশালি সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।